প্রতিটি ব্রাইটে ব্রাইটেই ব্লাস্ট। জিভে জল মানেই সবচেয়ে বড় চাপ আর সবচেয়ে বেড চাপ। এই সবচেয়ে চিকেন চাপই চলে জিভে জল কাবাব মে হাড্ডি। খাবারের কোয়ালিটি খুবই ভালো। ভাজা হচ্ছে গরম গরম চিকেন চাপ, খেতে কেমন এবং কি তার স্বাদটি কেমন সেই সম্পর্কে জানাবো আপনাদেরকে। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই যে ইয়েটা, চাপটা। বর্তমানে রয়েছি ঢাকার রাজধানীর খিলগা রেলগেটের জেনারেল হাসপাতালের পাশেই জিভে জল কাবাব মেহাটিতে। এখানে মূলত কাবাবেরই যে মেলা সেটি তারা তৈরি করে। বিভিন্ন ধরনের কাবাব, চিকেন এবং কি বিফ দিয়ে যে কাবাবগুলো তৈরি করা হয় ঠিক সেই কাবাবগুলো তারা এখানে তৈরি করে থাকে। তো ভাইয়ার সাথে কথা বলবো এবং তার কাবাব কেমন সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। ভাজছেন গরম গরম চিকেন চাপ ভাজতেছেন, সেটি আমরা দেখছি। তো এই কাবাবের ব্যবসা কতদিন ধরে? এখানে 12 বছর ধরে জিভে জল কাবাব মে হাড্ডি 12 বছর ধরে। 12 বছর ধরে, দীর্ঘ অনেক বছর ধরেই সেই লাইনে রয়েছে, তো অবশ্যই অভিজ্ঞতা তার অনেক বেশি। তো এই ব্যবসা কি নিজে থেকেই মানে কেন হঠাৎ করে মানে 12 বছর ধরে এই ব্যবসা করতেছেন, বা ছোট থেকে কি ড্রিম ছিল কিনা? হ্যাঁ, এই ব্যবসা আসলে হঠাৎ করেই বিহারি ক্যাম্পে খেতে যেতাম মোস্তাকিমে, তো ওইখান থেকে ধারণা আসে আমাদের এই সাইডে কোনো কাবাবের ব্যবসা নেই, সবাই ছোটো গেলে ওই মোহাম্মদপুরে খেতে যেত। আচ্ছা। তা আমার নিজের একটা ধারণা ছিল যে ঠিক আছে আমাদের লোক যেতে আমাদের এই অঞ্চলে দক্ষিণের মোহাম্মদপুর যত দূর দিয়ে খেতে, আমাদের এই আমরা একটা কাবাবের দোকান দিলে আমাদের এই দিকে লোক এখানে কাবাব খাবে, এই সুবিধাতে তো এইখানে দেওয়া। এই যে আপনি নিজেই ভাজতেছেন, এটা কোত্থেকে শেখা? এটা আসলে নিজের থেকে শেখা, দেখে শেখা। নিজে থেকে শিখে ফেলেছেন এই কাবাব? জি। প্রতিদিন কেমন কি সেল হচ্ছে আপনার? হ্যাঁ, প্রতিদিন আলহামদুলিল্লাহ খুব ভালো মোটামুটি যাচ্ছে। এখন একটু ব্যবসায়ী জায়গা চেঞ্জ হওয়ার পর একটু কম, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো। বাট আমরা তো জানি শীতের সময় এই কাবাব আইটেমগুলো বেশি সেল যাচ্ছে আসলে। আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আচ্ছা। আমার জায়গা পরিবর্তন হওয়াতে যারা পুরান কাস্টমার, নতুন কাস্টমার, তারা এখনও জায়গার স্থানটা চিনতেছে না, তা আসতেছে না। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আসতেছে, হচ্ছে। সে কিন্তু আগে ছিল অন্য লোকেশনে, বর্তমানে সে আরেকটি জায়গায় এসেছে, তো তার মানে কাস্টমার চিনছে না হয়তো দোকান, এর জন্য তার একটু মানে মানে ব্যবসা কম হচ্ছে। ওরকমও না ব্যাপারটা, জায়গা না চেনার কারণে তার রেগুলার কাস্টমার যারা তারা আসতেছে না এখানে। তো চলেন ভিতরে যাই এবং কি দেখি তার দোকানের কাবাবের যেই আইটেমগুলো টেস্ট করবো এবং কি দেখবো। এই যে জিভে জল কাবাব মে হাড্ডি, এই রেস্তোরাঁ থেকে আপনি ভাইয়া বললো প্রতিনিয়ত নিচ্ছেন তার কাবাব, বা যাই নেন নিচ্ছেন, তো খেতে কেমন বা আপনি কি মনে করেন তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। মানে অন্য জায়গা থেকেও এবারে যে ওদের খাবারের কোয়ালিটি ভালো, সার্ভিসও অনেক ভালো। তারপরে হচ্ছে লুচি, তারপরে হচ্ছে ওদের কোয়েল পাখি, তারপরে আরও যে আইটেমগুলো পাওয়া যায়, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই যে ইয়েটা, চাপটা, চাপ চিকেন চাপ, তারপরে বিফ চাপ, এগুলো খুব ভালো, খেতেও ভালো আর কোয়ালিটিটাও ভালো। আসলে কোয়ালিটিটা দেখেই নেই আর কি। তো তার দোকানের নামই হচ্ছে জিভে জল কাবাব নেহাটি, মূলত কাবাব নিয়ে তার যে দোকান সেটি করা। তো আপনি কাবাব খেয়েছেন কিনা বা কাবাব নিয়েছেন কিনা ওর থেকে? হ্যাঁ, নিয়েছি। তো কাবাব মানে খেতে কেমন বা হ্যাঁ, ভালো। কি ভিন্ন কিনা অন্য জায়গার থেকে? একটু তো ডিফারেন্স অবশ্যই, অন্য জায়গা থেকে অবশ্যই ডিফারেন্স। ভালো, অল ওভার মানে ঠিক আছে, আমি মনে করি ঠিক আছে। আমি আজকে না, আমি 6-7 বছর ধরেই ওদের থেকে মানে ওদের কাস্টমার। আচ্ছা, তাহলে তো অনেক দিনের কাস্টমার আসলে। তো মোটামুটি তো ভালোই পাচ্ছেন তার বিহেভিয়ার তো অসাধারণ, এটা তো মানে বলার কোনো ভাষাই নাই। উনি অবশ্যই যথেষ্ট ভালো মানুষ, এটা মানে অন্যরকম ভালো, খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ। মানুষজন তো আপনার দোকানে এসে খেতে পারবে, এবং কি আপনার বাসায় বসে খেতে পারবে কিনা, মানে ডেলিভারি সিস্টেম রয়েছে কিনা? হ্যাঁ, ডেলিভারি সিস্টেম তো অবশ্যই অনলাইনে আছে আমাদের পাঠাও, ফুড পান্ডা, এগুলো আমাদের অনলাইনে অর্ডার হয়, মোটামুটি ভালো অর্ডার হয়, বাসায় ভালো অর্ডার করে। তারপর আমাদের এমনি হোম ডেলিভারি সিস্টেম আছে, আমাদের কেউ যদি ফোন করে বলে হোম ডেলিভারি, আমরা হোম ডেলিভারি দিয়ে আসি। এই যে ডেলিভারি যে সিস্টেমগুলো, এগুলোতে কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো সারা হচ্ছে, এগুলো ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো এরই মধ্যে ভাইয়া আমাদেরকে চিকেন বডি কাবাব দিয়ে দিয়েছে, তো সেটি খাবো এবং সেটি খেতে কেমন, স্বাদ কেমন, অন্য কাবাবের থেকে কি ভিন্ন কিনা
সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। তো চলেন খাই এবং খেয়ে সেটি টেস্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। ওদেরকে লুচি দিয়েছে আর চিকেন বড়িকাও একটি সস দিয়েছে। এখন খেয়ে টেস্ট করে দেখি টেস্ট কেমন। গরম গরম শীতের মধ্যে কিন্তু মজাই। একটি সস দিয়েছে আমাদেরকে, চাটনি যেটিকে বলি আমরা। এটি কিন্তু খেতে অসাধারণ। আর যদি মাংসের দিকে দেখেন, ক্যামেরাটা যদি ক্লোজে আনি, একদমই নরম। যদি আপনি টান দেন সেক্ষেত্রে কিন্তু এটি ছিঁড়ে যাচ্ছে। আর এই সেই লুচি, প্রতিটি ব্রাইটেই ব্লাস্ট। জিভে জল, কাবাব মে হাড্ডি নামটাই কিন্তু সেই। তার বেশি কথা না বলি, আগে খাই তারপরে কথা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লোকেশনটি আবারও বলে দিচ্ছি, ঢাকা রাজধানীর খিলগাঁও রেলগেটের জেনারেল হাসপাতালের ঠিক পাশেই বড় একটি ব্যানারে দেওয়া আছে জিভে জল কাবাব মে হাড্ডি। আর ভাইয়ার নাম্বার অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজটি যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।